হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন আনাদার ভিডিও। আজকে আমরা বায়োলজি স্যাম্পল 7 ডিসকাস করব। কি বলেছে, একাধিক ভৌগোলিক অঞ্চলের মধ্যে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের জীবকে বলা হয় গামা বৈচিত্র্য। ভৌগোলিক অঞ্চলের দ্বারা বিচ্ছিন্ন পদ্ধতিতে প্রজাতি সৃষ্টি হলে সেই প্রজাতিকে বলে অ্যালোপ্যাট্রিক। কোন প্রকার ব্যাকটেরিয়াতে লাইপোপলিস্যাকারাইড আবরণ পাওয়া যায় গ্রাম নেগেটিভ। ছত্রাক জাতীয় জীব গোষ্ঠীকে কোন ভাইরাস আক্রমণ করে? মাইক্রোফাস। ব্রায়োটোফাইটা গোষ্ঠীতে প্রধান বৈশিষ্ট্য কোনটি? এই যে এ বি সি এই তিনটাই হচ্ছে ওর প্রধান বৈশিষ্ট্যর জন্য অপশনটি ইজ রাইট অ্যান্সার সবকটি। বিষম গোষ্ঠীকে চিহ্নিত করো। এগুলোর মধ্যে বিষম কোনটা? অপশন সি জেলিফিশ, সিলভারফিশ। কি বলেছে, বাদুর কোন উপশ্রেণীভুক্ত? ইউরেথিয়া। কোন ফুলকে জাইগোর্মিক বলা হয় যদি এক বা দুটি সমান অংশে ভাগ করা যায়? মাতৃদেহ থেকে কোন অ্যান্টিবডি ভ্রূণে স্থানান্তরিত হয়? ইমিউনোগ্লোবিন জি। আরশোলার জননছিদ্র বেষ্টনকারী প্লেটকে বলা হয় গোনোপোফাইসিস। কোনটি পলিথ্রোনোইক ফ্যাটি অ্যাসিড? অ্যারাকিডোনিক অ্যাসিড। লেক হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? মটর গাছের মূলে। ক্রেস অ্যানাটমি গঠন কোথায় দেখা যায়? ইক্ষু গাছের পাতায়। পিত্তরঞ্জকগুলি তৈরি হয় হিমোগ্লোবিন থেকে। হ্যামবার্গার পদ্ধতি কোন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত? রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবহনে। ড্রোসোফিলার সিবলিং প্রজাতি হলো অপশন সি, আর অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তারপর কি 17 নম্বর কি বলেছে? জরায়ুর অংশগুলি হলো ফান্ডাস আর সার্ভিক্স। আবার দেহ। তারপর বলেছে কোনটি সহযোগী জননগত প্রযুক্তি? জিআইএফটি আর ZIFT এই দুটি। নিচের মাইনার কার্ভগুলি হলো লেবোবাটা এ নাম্বার, আর বি নাম্বার কি বারবাস স্টিগমা। 20 নম্বর কি বলছে, নিচের কোনগুলি নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব? এখানে এ বি সি এই তিনটায় রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এই দেখো নিচে কিছু হিন্ট দিয়ে দিয়েছে, তোমাদের যদি দরকার হয়, যে মনে হয় কেন হয়েছে এদের পিছনে দেখতে পারো। সবগুলো দেওয়া নেই, কিন্তু কিছু কিছু দিয়ে দিয়েছে ওরা।